ইউরোপে শীতের সকাল। ইউরোপে শীতকাল মানে যে ব্যাপারগুলো প্রথমে মাথায় আসে, মাইনাস তাপমাত্রা, হাড় কাঁপানো, ঠান্ডা আর সদা তুষারে ঢাকা রাস্তাঘাট। মনে হয় এই ঠান্ডা বাতাসে বের হওয়ায় বোধহয় প্রায় অসম্ভব। যারা ইউরোপে প্রথমবার আসছেন তাদের মাথায় একটাই চিন্তা, বাংলাদেশের মতো আবহাওয়া থেকে এসে এই ঠান্ডায় হঠাৎ কীভাবে মানিয়ে নেবেন। পরিবেশ এবং তাপমাত্রা তারতম্যের কারণে যদিও সাময়িক অসুবিধা হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে আপনার তাপমাত্রা সহ্য করার মতো সক্ষমতা শরীরের মধ্যে স্বাভাবিকভাবেই এসে যাবে। তার জন্য সময় সাপেক্ষ ব্যাপার, সময়ের সাথে সাথে সব কিছুই স্বাভাবিক অনুভূত হতে থাকবে। আজকে শীতের সকালটি আমার কাছে অন্যরকম মনে হলো। বাংলাদেশের শীতকাল শুরু হওয়ার সময় যে ঠান্ডা অনুভূত হয়, প্রকৃতির যেন এক অনন্য রূপ আজকে দেখতে পেলাম। জানালা দিয়ে তুষারপাত যদি বা দেখা যায়নি, কিন্তু শীতের যে হালকা প্রভাব বাংলাদেশের শীতকালীন সময়ে হয়, ঠিক অনুরূপ পরিবেশটাই উপভোগ করলাম। এবং চারিপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি উপভোগ করার মতো। যেদিকে তাকাই ছোট ছোট কটেজ, যেদিকে তাকাই চারিদিকে সবুজের সমারোহ। স্থানীয় পর্যটন কর্পোরেশন তথা স্থানীয় কাউন্সিল নেদারল্যান্ডসের প্রাকৃতিক গ্রামীণ পরিবেশকে অপরূপ সাজিয়ে রেখেছেন। ছুটির দিনগুলোতে আপনার জীবনকে নিজের মতো করে উপভোগ করতে চাইলে ঘুরে আসতে পারেন ইউরোপের বিভিন্ন অঞ্চলে, যেখানে ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ স্থান রয়েছে। তাহলে প্রকৃতি এবং ইতিহাস থেকে অনেক কিছুই শিক্ষা গ্রহণ করতে পারবেন। বাস্তব জীবনে শত ব্যস্ততার মাঝেও যদি আপনি আপনার জীবনকে সাময়িক রিল্যাক্স মুডে ফিরিয়ে আনতে চান, স্বল্প বাজেটের মধ্যে স্বল্প সময়ে ছোট ছোট ভ্রমণের
মন মানসিকতা সৃষ্টি করুন, দেখবেন একঘেয়েমি জীবনে কিছুটা হলেও স্বস্তির আশ্বাস মিলবে। কর্মময় জীবন যতদিন বেঁচে আছেন ততদিনই থাকবে। উক্ত জীবন থেকে কিছুটা সময় বের করে নিজের জীবনকে উপভোগ করার চেষ্টা করুন, দেখবেন জীবনের গতিপথের ভিন্ন এক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। চিন্তাধারা এবং সৃষ্টিশীল কাজের জন্য মানুষের স্থান কাল পরিবর্তন করা দরকার। নেদারল্যান্ডসের প্রাকৃতিক পরিবেশ থেকে আজকের আয়োজন ছিল এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আয়োজন, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল।